হ্যালো অ্যান্ড গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে অলমোস্ট 4টে, মানে পাঁচটাই বাজতে যায়। ওয়েট, এই দেখা যাচ্ছে কি না, এই অলমোস্ট 5টা বাজতে যায়। সো এখন আমি মোটামুটি আজকে পুরো রেডি হয়ে গেছি। আজকে একটু লেটেই উঠেছিলাম, বাট রেডি হতে বেশিক্ষণ টাইম লাগেনি। তো আমি একদম রেডি হয়ে নিয়ে তোমাদের সাথে ভিডিও স্টার্ট করলাম। শাড়ি পরা হয়ে গেছে, মেকআপ অলমোস্ট ডান, লাস্ট কিছু টাচেস বাকি আছে, সেটা আমি কমপ্লিট করেই বেরিয়ে যাবো ভিডিও শ্যুট করতে। সো চলো ঝটপট করে রেডি হয়ে নিই। একটু লেট রান করছি অ্যান্ড তারপর গিয়ে শেয়ার করছি কোথায় ভিডিও করতে যাচ্ছি এবং কী গানের উপর হচ্ছে সেগুলো তো তোমরা দেখতেই পাবে। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই। ওকে, সো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে আমার সাথে যাচ্ছে হচ্ছে সুমন, আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। সো চলো, আজকে একটু লেট হয়ে গেছে বেরোতে, আর একটু তাড়াতাড়ি বেরোতে পারলে ভালো হতো। অ্যান্ড এখন অবধি তো রোদের কোনো চাপ নেই, সো দেখা যাক এরকম ওয়েদার থাকলে ভালো। চলো চটপট চলে যাই, দেখি। আর একটা তো এখন এসেছে বলে মনে হচ্ছে না। চলে এসেছি আমরা ভিক্টোরিয়াতে। দেখা যাক এখানে ভিডিও করতে দেয় কিনা। কত লোকজন এখানে হাঁটতে চলে এসেছে সকাল সকাল। আমাদেরকে ভিক্টোরিয়া থেকে বার করে দেওয়ার পর আমরা ফাইনালি ময়দানে এসে শ্যুট করলাম। অ্যাংরি ভিডিওগ্রাফার হাওয়া খাচ্ছে, কার হাওয়া খাওয়ার কথা। তো চলো কমপ্লিট, বাড়ি যাই। ওকে, সো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে ওপরের ঘরে চলে এসেছি। ভাবছি একটা যদি এখানে শ্যুট করা যায়, বিকজ এই জায়গাটা এই সকালবেলা দেখতে খুব সুন্দর লাগে, অল টাইমই ভালো লাগে। এখন একটু হালকা রোদ, হালকা আলো এরকম রয়েছে। তো ভাবছি ছোট্ট করে একটা রিলসও শ্যুট করে নিই এখানটা, দেন নিচে যাব। তো চলো কুইকলি একটা ভিডিও শ্যুট করে ফেলা যাক। তো কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, চলে এসেছি হাফ প্যান্ট আর গেঞ্জিতে। কুইকলি মেকআপটা তুলে নেব। এই ক্লিনজারটা জুডিও থেকে নেওয়া, 99 নিয়েছিল প্রাইস। বেশ ভালো, একটু নারকেল তেলের গন্ধ মতো, বাট খুব ভালো কাজ করে, মানে 99-এর যেরকম হয় আর কি। তো চলো কুইকলি মেকআপটা তুলে ফ্রেশ হয়ে নিই। ওকে, তো ফ্রেশ হয়ে নিয়ে একটু লিকার চা বানিয়ে নিয়েছি, যেহেতু ভালো করে ঘুম হয়নি সেই জন্য আজকে দুধ চাটা স্কিপই করলাম। আর একটু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। চা খেতে খেতে এখন করবো ভিডিওটা এডিট। চা নিয়ে বসে পড়েছি ভিডিওটা এডিট করতে। আজকে হচ্ছে 8 তারিখ, কালকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। আর যেহেতু রবীন্দ্র জয়ন্তীর জন্য শ্যুট করা, তো আজকে আমাকে এডিট করে পোস্ট করতে হবে। তো তোমরা যখন ব্লগটা দেখবে, ভিডিওটা অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গিয়ে থাকবে। তো তোমরা যারা এখনও অবধি ভিডিওটা দেখোনি, তো চটপট করে ভিডিওটা দেখে নিও, দেখে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। তো চলো তাড়াতাড়ি এডিট করে নিই, কারণ ভিডিও এডিট করে তারপরে ফ্রেশ হয়ে স্নান টান করে আমাকে আবার স্কুলের জন্য বেরোতে হবে। তো হাতে জাস্ট 2-3 ঘন্টা রয়েছে মাঝখানে, তো তার মাঝখানে সমস্তটা রেডি করে আপলোড করে দিতে হবে ইউটিউবে। তো চলো কুইকলি চা খেতে খেতে করে ফেলি এডিট। নিয়ে বসে পড়েছি ভিডিও এডিট করতে করতেই, কারণ খিদে পেয়ে গেছে বড্ড বেশি। তো ডিম সেদ্ধ তো বসিয়ে দিয়েছি, তখনই করলাম। আর আমাদের এখানে মানে গাঙ্গুলি পুকুরের কাছে একদম সুন্দর ছোট্ট ছোট্ট লুচিগুলো পাওয়া যায়, যেটাকে আমরা বাড়িতে বলি বাতাসা লুচি, এইটুকু সাইজ। তো যাই হোক, সেটা বিবেকটা এনে দিল আমাকে। তো যেহেতু খিদে পেয়েছে, চলো এটা খেতে খেতে বাকি এডিটটুকু কমপ্লিট করে নিই। তারপর চলে এসেছিলাম সোজা স্কুলে। এসে পরপর ক্লাস ওয়াইজ বাচ্চাদের রিহার্সাল করিয়ে নিয়েছিলাম। যেহেতু পরের দিন প্রোগ্রাম ছিল, তাই সমস্ত কিছু সেরে আমরা সব টিচাররা একসাথে প্রায় তখন 6টা বাজতে যায়, তারপর স্কুল থেকে বেরিয়েছিলাম। সো স্কুল থেকে বাড়ি ফিরে
আমি ছিলাম না, আমি অন্য কেউ হয়ে গেছিলাম লিটারেলি। মানে কোনো রকমে ফ্রেশ হয়ে ঘুম, তাও ঘুমটা ভালো করে হয়নি, কোনো রকম হয়েছে। এখন এই যে মেজমা চাউ দিয়েছে, এটা খাচ্ছি। দিয়ে ঘরটা ক্লামজি হয়ে আছে, বিকজ শুটের পর আর গোছানো হয়নি, তো সেগুলো গুছিয়ে সোজা দেবো ঘুম। আজকের ব্লগটাই অবধি, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। আর তোমাদের এই ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করে দিও।